গল্পের শুরুতেই আমরা আন্না নামের একটি সুন্দরী মেয়েকে দেখি, যে তার বডি বিল্ডার বয়ফ্রেন্ড জেন্নার সাথে রাশিয়ায় থাকতো। সে একজন সুইমার ছিল, আর আন্না একটা বেকারিতে কাজ করত। তাদের যখন প্রথমবার দেখা হয়েছিল তখন আন্না একদম পাতলা ছিল, কিন্তু গত কিছু মাস ধরে তার ওজন বেড়েই চলেছিল। একদিন তাদের দুজনেরই একটা বন্ধুর বিয়েতে যাওয়ার কথা ছিল। আন্না গত কিছু মাসের কাপড়গুলো পরে দেখে, কিন্তু তার একটাও ফিটিংস হয় না। জান্নাও এই ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু সে কিচ্ছু বলে না, কারণ আন্নার এতে খারাপ লাগবে। কয়েকটা জামা তো তার মোটা হওয়ার জন্য ফেটেও যায়। শেষ পর্যন্ত সে একটা জামা পেয়ে যায়, আর সেটা পরে সে তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। যখন জান্নার নজর তার দিকে যায় তখন সে অনেক অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এখন আন্না সেই সুন্দরী মেয়েটি ছিলই না যাকে সে ভালোবাসতো। সে চাইছিল না বিয়েতে তার বডি বিল্ডার বন্ধুগুলো তাকে মোটা আন্নার সাথে দেখুক। সে কথা ঘুরিয়ে আন্নাকে বলতে থাকে, যদি তোমার ইচ্ছে নেই তাহলে তোমাকে যেতে হবে না। কিন্তু আন্না তার মোটা শরীরকে নিয়ে নিজেই এতটা আনকমফোর্টেবল ছিল যে তার বিয়েতে যাওয়ার একটুও ইচ্ছে ছিল না। জান্না চলে যাওয়ার পরে আন্না কাপড় বদলে তার ওজনটা চেক করে। সে এখন ৭৬ কেজি হয়ে গিয়েছিল। তার এই মোটাসোটা শরীর নিয়ে তার চিন্তা তো অনেক ছিল, কিন্তু সে ডায়েটিং করতে রাজি ছিল না। এখনও সে তেলে গরম গরম পকোড়া ভেজে খেতে থাকে। ফোনে সে জান্না আর তার বন্ধুদের বিয়ের কিছু ছবি দেখে। সে জুম করে দেখে জান্নার আশেপাশে সব মেয়েগুলো অনেক পাতলা আর অনেক ফিট ছিল। এটা দেখে সে অনেক দুঃখ পায়। তখনই তার সামনে আরও একটা ভিডিও আসে, যেটাতে একটি মেয়ে জান্নার গালে কিস করছিল। এটা দেখে সে তাড়াতাড়ি তৈরি হয় আর পার্টিতে চলে যায়। আন্না যখন পার্টিতে পৌঁছায় তখন সে দেখে জান্না ওই মেয়েটির সাথেই নাচ করছে। এটা দেখে আন্নার অনেক হিংসে হয়, আর সে তাদের দুজনের মাঝে গিয়ে নাচতে থাকে। জান্নাও তাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু তবুও সে নাচতে থাকে। আন্নাকে দেখে ওই মেয়েটি রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে তারা দুজন একসাথে বসে খাবার খাচ্ছিল। তখন আন্না জিজ্ঞেস করে সে ওই মেয়েটির সাথে কেন নাচ করছিল। শুধুমাত্র এই কথাটা নিয়ে তাদের দুজনের ঝগড়া শুরু হয়ে যায়, আর জান্না তাকে বলে দেয় সে তার প্রতি বিরক্ত হয়ে গেছে, আর তার এই মোটাসোটা শরীর তার একদমই পছন্দ না। যখনই দেখি তখনই তুমি শুধু খেতেই থাকো, এছাড়া তোমার আর কোনো কাজ নেই। এটা শুনে আন্নার চোখে জল চলে আসে, কিন্তু সে কিছু বলার আগেই সেখানে ওই নতুন দম্পতি এসে যায়। আন্নার হাসি তখনই অদৃশ্য হয়ে যায় যখনই ওই মেয়েটি তাকে জিজ্ঞেস করে সে কি প্রেগনেন্ট। এরপর জান্না আন্নাকে সারা জীবনের জন্য বিদায় জানিয়ে চলে যায়। পরের দৃশ্যে আন্না কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে চলে যায়। এখন সে কোনো পরোয়া করে না যে তার আশেপাশের লোক তাকে কি বলবে। আন্না তার মাকে কাঁদতে কাঁদতে বলে তার বয়ফ্রেন্ড তার মোটা হওয়ার কারণে তার সাথে ব্রেকআপ করে নিয়েছে। তখন তার মা তাকে বোঝায় সে তো অতটাও মোটা নয়, তার হাড় ভারী। এটা শুনে আন্নার আরও খারাপ লাগে। পরের দৃশ্যে তার বান্ধবী নাতাশা তাকে তার বাড়িতে ডাকে। সে তার ব্যালকনিতে একটা বেড ফিট করে দেয়, আর সেখানে বসে জান্নার নামে বদনাম করতে শুরু করে। জানা যায় জান্না আগের দিন রাত্রে তার সমস্ত জিনিসপত্র নাতাশার বাড়িতে রেখে গেছে। যতদিন না সে নতুন বাড়ি খুঁজে পাচ্ছে ততদিন পর্যন্ত নাতাশা তাকে তার সাথেই থাকতে বলে। এরপর আন্না কাঁদতে কাঁদতে শুধুমাত্র জান্নার নিন্দাই করে যাচ্ছিল। নাতাশা তার স্বামী তাকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। পরের দিন নাতাশা তাকে তার একটা বান্ধবীর কথা শোনায়, যার অবস্থা ঠিক আন্নার মতোই ছিল। তার বয়ফ্রেন্ডও তার মোটা হওয়ার কারণে তার সাথে ব্রেকআপ করে নিয়েছিল, কিন্তু সে কান্নাকাটি করার বদলে ওই মেয়েটি জিম যেতে শুরু করে, আর 1 মাসের মধ্যেই মডেলের মতো হয়ে যায়। পরে তার বয়ফ্রেন্ডের এত আফসোস হয় যে সে তাকে ফিরে পাওয়ার জন্য পুরো অফিসটা ফুলে ভরিয়ে দেয়। পরের দিন সকালে আন্না জীবনে প্রথমবার জিমে যায়। মেশিনগুলো ভালোভাবে ব্যবহার করার জন্য তার কিছুটা সময় লাগে। কয়েকবার সে ট্রেডমিল থেকে নিচেও পড়ে যায়, কিন্তু সে তার সমস্ত পরিশ্রমে জল ঢেলে দেয় যখন সে 1 ঘন্টা পরে একটা রেস্টুরেন্টে গিয়ে বার্গার খেতে শুরু করে। নাতাশা ওই রেস্টুরেন্টেই কাজ করত। সে সেখানে এসে আন্নার খাবার ফেলে দেয়। সে রেগে গিয়ে আন্নাকে বলে সে কি 2 ঘন্টার জন্যও নিজেকে আটকাতে পারে না। বাড়িতে এসে আন্না তার পুরো শরীরে ময়শ্চারাইজার লাগিয়ে প্লাস্টিক র্যাপ দিয়ে বেঁধে দেয়। সে বিশ্বাস করত এই ফালতু উপায়ে তার 2-1 কেজি কম হয়ে যাবে। রাত্রেবেলায় সে ফ্রিজ থেকে কিছু চুরি করে খেতেই যাচ্ছিল, তখনই নাতাশা তাকে ধরে ফেলে। পরের দিন সকালে সে সিদ্ধান্ত নেয় আজ থেকে সে আর কোনো আনহেলদি খাবার খাবে না। এটা তার জন্য আরও মুশকিল হয়ে দাঁড়ায়, কারণ সে একটা বেকারিতে কাজ করত, যেখানে চারিদিকে শুধু খাবারই খাবার ছিল। কেক বানানোর সময় সে ভুল করে তার আঙুল চেটে নেয়,
আর এর বদলে সে ওই সময়েই 10 স্কোয়াটস করে ফেলে। সারাদিন খাবার জিনিসগুলো তাকে শুধু তাদের দিকেই ডাকছিল, কিন্তু তবুও সে যায় না। আর এভাবেই সে সারাদিন নিজেকে কন্ট্রোলে রাখে। সন্ধ্যাবেলায় সে একটা কেকের সাথে একাই ছিল। কিছুক্ষণ সে ওই কেকটাকে দেখতেই থাকে, আর মনে মনে সে ওই কেকটাকে খাওয়ার বাহানা খুঁজতে থাকে। শেষ পর্যন্ত তার অপেক্ষার বাঁধ ভেঙে যায়, আর সে একেবারে অর্ধেকটা কেক খেয়ে নেয়। এখন সে বুঝতে পারে হয়তো তার ইটিং ডিসঅর্ডার আছে। সে এমন লোকেদের মিটিংয়ে যায় যেখানে তার মতোই লোকেরা সবসময় খাওয়ার জন্য বিরক্ত হয়ে গিয়েছিল। সেখানে একটা লোক ছিল যার নাম ছিল কল্লা। আন্নার সবার সামনে কথা বলতে লজ্জা লাগছিল, এই জন্য সে নিজেকে অ্যাঞ্জেলিকা নামের একজন জার্নালিস্ট বলে পরিচয় দেয়, যে এই রকম লোকেদের উপর একটা গল্প লিখেছিল। সেখানে থাকা সবারই তাদের অসুখের কোনো না কোনো বাহানা দিতে থাকে। কেউ মানতেই রাজি হচ্ছিল না তাদের কোনো সমস্যা আছে। এটা দেখে কল্লা সবার উপর অনেক রেগে গিয়ে বলে তাদের সত্যিটা মেনে নিতেই হবে। সে বুঝে গিয়েছিল আন্নাও মিথ্যে বলছে। আন্না যখন দেখে তার সত্যিটা সবার সামনে চলে আসছে, তখন সে একটা কল করার বাহানা করে বাইরে চলে যায়, কিন্তু কল্লা তার পিছু করে আর তাকে একটা রেস্টুরেন্টে যেতে বলে। কল্লা তাকে আইডিয়া দেয় তাদের একে অপরের ফিটনেস স্পন্সর হওয়া উচিত। এই অনুসারে তাদের রোজ একসাথে এক্সারসাইজ করতে হবে। কিছু খাওয়ার আগে তাদের একে অপরকে জিজ্ঞেস করতে হবে আর একে অপরকে সমর্থন করতে হবে। আন্না কিছুটা অস্বস্তি বোধ করছিল, কিন্তু সে ভাবে চেষ্টা করতে দোষ কি। পরের দিন তারা দুজন সকালে পার্কে দৌড়াতে থাকে। যেভাবে সময় কাটতে থাকে, আন্না বুঝতে পারে কল্লা একজন ভালো মানুষ। সে মোটা হওয়ার কারণে নিজেকে খারাপ ভাবতো না। তার সাথে থেকে আন্নাও নিজেকে ভালোবাসতে শুরু করেছিল। দুজনেই একে অপরের চিন্তার কারণ খুঁজত। খুব তাড়াতাড়ি আন্নার ওজন কমতে থাকে। যখনই সে উদাস থাকতো, তখন কল্লার সাথে গলা ফাটিয়ে চিৎকার করে নিজেকে শান্ত করত। আন্না শুধু চাইতো জান্নাত তাকে আবার পছন্দ করুক, কিন্তু এই ব্যাপারটাতে কল্লার অনেক হিংসে হতো। সে 1 মাসের মধ্যেই প্রায় 10 কেজি ওজন কম করে নিয়েছিল। এখন সে জান্নার সাথে দেখা করার প্ল্যান করে। সে সুইমিং পুলে যায় আর ভুল করে তার সাথে ধাক্কা খাওয়ার অ্যাক্টিং করে। তাকে দেখে জান্নার মাথা ঘুরে যায়। কিছুক্ষণ পরে তারা সুইমিং পুলে জল নিয়ে খেলতে থাকে। সবকিছুই ঠিক চলছিল, কিন্তু তখনই সেখানে ওই বিয়ের দিনের মেয়েটি চলে আসে, যে নিজেকে জান্নার গার্লফ্রেন্ড বলছিল। আন্নার মন আরও একবার ভেঙে যায়। সে রাতভর ড্রিঙ্ক করে পার্টি করতে থাকে। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে, তখন সে কল্লার বিছানায় ছিল। কল্লা তাকে বিশ্বাস করায় সে তাকে দেখেনি। আসলে আগের দিন রাত্রে আন্না একটা অচেনা লোকের সাথে চলে যাচ্ছিল। তখন সঠিক সময়ে কল্লা সেখানে এসে পৌঁছায়, আর সে তাকে বাঁচানোর চক্করে খুশিও খায়। এরপর আন্না তার মায়ের বাড়ি যায়, যেখানে তার মা বলে হয়তো সে তার ছোটবেলার দুঃখটা এখনো ভুলতে পারেনি। সে যখন ছোট ছিল তখন তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল। এই জন্যই জান্নাত তাকে ছেড়ে চলে যাওয়ার কারণে তার এতটা দুঃখ হচ্ছে। পরের দিনই সে তার বাবার সাথে দেখা করতে যায়। জায়গাটা অনেক দূরে ছিল, এই জন্য সে কল্লাকে তার ড্রাইভার বানিয়ে নিয়ে যায়। রাস্তায় সে অনেকবার আন্নার কাছে আসার চেষ্টা করে, কিন্তু এতে আন্নার কোনো যায় আসে না। শেষ পর্যন্ত তারা আন্নার বাবা সার্গের সাথে দেখা করে। আন্না তার বাবাকে জিজ্ঞেস করে সে তাকে ছেড়ে এত দূরে কেন চলে এসেছে। সার্গে তাকে মনে করিয়ে দেয় সে তার জন্মদিনে তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু সে জানলা থেকেই তাকে তাড়িয়ে দিয়েছে। এরপর রাত্রেবেলায় আন্নার হাত থেকে ভুল করে একটা মোমবাতি পড়ে যায়। এর ফলে পুরো কাঠের বাড়িতে আগুন লেগে যায়। সার্গে জোরে জোরে আন্নার উপর চিৎকার করতে থাকে। তার কাছে আন্নার জীবনের কোনো মূল্য ছিল না। এই জন্য সে তখনই সেখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাড়িতে ঢোকার আগে সে কল্লার নাকে একটা কিস করে। কল্লা অনেক খুশি হয়ে যায়। তার কাছে টাকা না থাকার কারণে সে তার ঘড়িটা বিক্রি করে আন্নার জন্য ফুল কেনে। অন্যদিকে জান্নাত তার কৃতকর্মের জন্য আন্নার কাছে ক্ষমা চাইতে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা ঘনিষ্ঠ হতে শুরু করে। এরপর কল্লা যখন ফুল নিয়ে সেখানে আসে, তখন সে তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। সে উদাস হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জান্নাত বলে সে আগের থেকেও আরো বেশি সুন্দরী হয়ে গেছে। তখন আন্না বুঝতে পারে কাল যদি তার ওজন আবারও বেড়ে যায়, তাহলে এই লোকটা আবার তাকে ছেড়ে চলে যাবে। সে বুঝতে পারে সে জান্নার সাথে থাকতে চায় না, এই জন্য সে জান্নাকে চলে যেতে বলে। সন্ধ্যাবেলায় আন্না কল্লার বাড়িতে যায়, যেখানে তার একটা বন্ধুর প্রয়োজন ছিল। সে রেগে গিয়ে বলে এখন থেকে তাদের আর কোনো সম্পর্ক নেই।
কারণ আগের দিন রাত্রে সে আন্নাকে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখে নিয়েছিল। এই জন্য সে বলে সে এখন পাতলা হয়ে গেছে, এই জন্য তার এখন কল্যাকে কোনো প্রয়োজন নেই। পরের দিন আন্নার বাবা সার্গি তার সাথে দেখা করতে আসে, আর সে সারা জীবন একজন খারাপ বাবা হওয়ার কারণে আন্নার কাছে ক্ষমা চায়। সে ঠিক ওই রকম ভাবেই নাচ করে যেরকম ভাবে ছোটবেলায় সে আন্নার সাথে নাচ করত। পরের দিন আন্না কল্যার সাথে দেখা করার জন্য একটা ম্যারাথনে পৌঁছায়। সেখানে সে তাকে কোল্ড ড্রিঙ্কস খেতে দেখে তাড়াতাড়ি তার বোতলটা ছিনিয়ে নেয়, আর তার স্পন্সর হওয়ার জন্য তার উপর অধিকার দেখাতে থাকে। সে বলে কল্যার ওজন এখনো কম হয়নি, এই জন্য সে এখনো তার স্পন্সরই আছে। এরপর দুজন মিলে ম্যারাথন দৌড়ায় আর সমস্ত শক্তি দিয়ে ম্যারাথন শেষ করে। শেষ পর্যন্ত কল্যা এগিয়ে গিয়ে আন্নাকে কিস করে, আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।